নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছের কিন্তু আমরা অনেক রকম পদ রান্না করে খেয়েছি, পাতুরিও বানিয়েছি, কিন্তু একদম অন্য স্বাদের। আর আজকের চিংড়ি মাছের পাতুরিটা আমি একদম অন্য পদ্ধতিতে বানাবো। তো তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আজকে চিংড়ি মাছের পাতুরিটা বানাচ্ছি আমি কুমড়ো পাতাতে। তোমরা চাইলে বাজার থেকে কুমড়ো শাক কিনে এনে কুমড়ো পাতায় কিন্তু বানিয়ে নিতে পারো। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতে তো জাস্ট অসাধারণ লাগে। তো তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা প্রথমে কিন্তু দেখতে হবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি আজকে কোন পদ্ধতিতে একদম অন্য স্বাদের এই চিংড়ি মাছের পাতুরিটা বানিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, বাজার থেকে 400 গ্রাম মতো চিংড়ি মাছ কিনে এনেছিলাম। সেটাকে ভালো করে খোলা ছাড়িয়ে ভিতরে যে সুতো সেটাকে বের করে দিয়ে নিট 200 গ্রাম মতো হয়েছে। এখন চিংড়ি মাছটাকে ভালো করে ধোয়ার পরে নুন হলুদ মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। অন্যদিকে মশলা বাটার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত। এই সব কিছুকে দিয়ে শিলনোড়াতে আমি প্রথমে জল দিয়ে বেটে নেব। অন্যদিকে চিংড়ি মাছটাকে প্রথমে রেডি করে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা 30 মিনিট মতো প্রথমে কিন্তু নুন হলুদ মেখে রেখে দিতে হবে, তবে মাছের মধ্যে নুন এবং হলুদ ভালোভাবে ঢুকে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু খুব মিহিভাবে কুচি করে নিতে হবে, যেহেতু এটা পাতুরি বানাবো, আর সেই জন্য কিন্তু টমেটোটাকে খুব মিহিভাবে কুচিয়ে নিতে হবে। অন্যদিকে নিয়েছি দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লঙ্কাটাও কুচি করে নিয়েছি। এখন এই সব কিছুকে প্রথমে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। অন্যদিকে দেখো শিলনোড়াতে আমার পোস্ত, সর্ষে, 2 রকম সর্ষে বেটে নিয়েছি, জল সমেত বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তোমরা তোমাদের কালার অনুযায়ী হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি কালো জিরে। যেহেতু সর্ষে পোস্তর সাথে কালো জিরের কম্বিনেশন দুর্দান্ত, তাই অবশ্যই কালো জিরেটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরিষার তেল। এখন এই সব কিছুকে আর তার সাথে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এই সব কিছুকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলা সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। আর এটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা একদিন হলেও এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছের পাতুরি দুর্দান্ত খেতে হয়, একদম অন্য স্বাদের। এখন এটাকে আমি রেস্টের জন্য রেখে দিলাম। অন্যদিকে এখানে কিছুটা আমি লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। 15 মিনিট রেস্টের পরে চিংড়ি মাছটাকে কুমড়ো পাতার মধ্যে দিয়ে একটা সুতোর সাহায্যে পাতাগুলোকে বেঁধে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবং কুমড়ো পাতাটার সাহায্যে আর সুতো দিয়ে কিন্তু এটাকে প্রথমে বেঁধে নেব।
কুমড়ো পাতা যেহেতু খুবই পাতলা, সেজন্য কিন্তু সাবধানে এগুলোকে বাঁধতে হবে। চারিদিক দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি, যেহেতু কুমড়ো পাতা ছোট আর চারিদিক থেকে যাতে বেরিয়ে না যায়, এই জন্য কিন্তু চারদিক থেকে মুড়িয়ে দিতে হবে। একটা তৈরি করা হয়ে গেছে, আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা কিন্তু লাউ পাতা দিয়েও করতে পারো। আমার বাড়িতে কুমড়ো গাছ ছিল, কুমড়ো পাতায়, তাই আমি করছি এটা। এইভাবে প্রথমে সব পাতাগুলোকে বেঁধে রেডি করে নেব আগে। দেখো, দুটো তৈরি করা হয়ে গেছে। এখন এই সবগুলোকেই তৈরি করা হয়ে গেছে। এখন অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। খুব বেশি সরিষার তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে 1.5 চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর তেল হালকা গরম হয়ে গেলে পাতা সহ মাছের যেটা আমি রেডি করে রেখেছি সেটাকে দিয়ে এগুলোকে দিয়ে সেঁকে নেব। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর হালকা আঁচে অবশ্যই ভাজবেন, তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। আর খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টাতে হবে, যেহেতু কুমড়ো পাতা অনেক পাতলা, সেজন্য কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টে নিতে হবে। দেখো বন্ধুরা, কতখানি ভাজা হয়েছে, অনেকটাই কালো হয়ে এসেছে। এভাবে কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদিক অনেকটা পুড়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি। আর বাকি যে দুটো রয়েছে সেটাও ভেজে নেব। এগুলোকে তুলে নিয়েছি, এখন এই বাকি দুটো ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা দেখছো এখনও অবধি লাইক দাওনি, তাদেরকে বলবো অবশ্যই একটি লাইক দিও পাশে থাকার জন্য। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগাবে, তাই অবশ্যই একটা লাইক করবে। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি, কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের রেসিপি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো সকলকে জানাই টাটা।